বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখনকার যুদ্ধ সমাবেশ মিছিলের নয়, সাইবার যুদ্ধ। এজন্য তথ্য প্রযুক্তির সংশ্লিষ্টদের কাজে লাগাতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। লন্ডন সফররত মির্জা ফখরুল মঙ্গলবার যুক্তরাজ্য বিএনপির সঙ্গে এক মতবিনিময় সভায় এই কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম অব্যাহত রেখেছে বিএনপি, আর রক্তপাত প্রতিহিংসা নয়। সবাই ঐক্যবদ্ধভাবে দেশ গড়তে হবে। বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি রক্ষার দায়িত্ব প্রবাসীদের। তিনি বলেন, গত 5 আগস্টের পর বিএনপি সংখ্যালঘুদের উপর নির্যাতন করেছে বলে ভারত সারা বিশ্বে অপপ্রচার চালিয়েছে। আমাদের এই অপপ্রচারের বিরুদ্ধে লড়াই চালাতে হবে। আওয়ামী লীগ ভয়ের রাজত্ব সৃষ্টি করেছিল উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, অনেকে আশা ছেড়ে দিলেও বিএনপি কখনো বসে থাকেনি। শুধু ক্ষমতায় যাওয়ার জন্য নয়, ন্যূনতম গণতান্ত্রিক অধিকারের লড়াইয়ে আন্দোলন শুরু করেছিল বিএনপি। নতুন দেশ, নতুন স্বপ্নের লক্ষ্যে 31 দফা ঘোষণা করা হয়েছিল। এদিকে ভারতের আগ্রাসনের প্রতিবাদে সাবেক পুলিশ কর্মকর্তাদের বিক্ষোভ, 6 দাবি। ভারতীয় আগ্রাসন ও আধিপত্যবাদের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন সাবেক পুলিশ কর্মকর্তারা। আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি আয়োজিত প্রতিবাদ বিক্ষোভ মিছিল হয়। রাজারবাগ থেকে শান্তিনগর ও কাকরাইল দিয়ে সেগুনবাগিচা হয়ে প্রতিবাদ মিছিলটি প্রেস ক্লাবের সামনে আসে। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ হয়। সমাবেশে অবিলম্বে বাংলাদেশ বিরোধী তৎপরতা ও অপপ্রচার বন্ধ করা সহ 6 দাবি জানিয়েছে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি। পরে এই 6 দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রতিবাদ লিপি দেন তারা। বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির দাবিগুলো হলো: 1. অবিলম্বে বাংলাদেশ বিরোধী তৎপরতা ও অপপ্রচার বন্ধ করতে হবে। 2. বাংলাদেশ হাইকমিশন, উপ হাইকমিশন সহ সকল বাংলাদেশি স্থাপনার সুষ্ঠু নিরাপত্তা ব্যবস্থা করতে হবে। 3. শেখ হাসিনার সকল অপতৎপরতা বন্ধ করুন এবং চাহিদামাত্র তাকে বাংলাদেশ সরকারের কাছে ফিরিয়ে দিন। 4. সীমান্ত হত্যা বন্ধ করুন। 5. হাসিনা মোদির গোপন চুক্তি থাকলে তা প্রকাশ করার আহ্বান জানাচ্ছি। ট্রানজিট, বিদ্যুৎ সহ সকল বৈষম্যমূলক চুক্তি পুনর্মূল্যায়নের আহ্বান জানাচ্ছি। 6. বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন জরুরি। এখন সময় এসেছে স্বাস্থ্যসেবায় আত্মনির্ভরশীল হওয়ার। সরকার এবং বেসরকারি উদ্যোক্তাদের প্রতি আবেদন জানাচ্ছি, জরুরি ভিত্তিতে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নে বিনিয়োগ করুন। দেশে বিশ্বমানের স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলুন। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে রাজনৈতিক দলগুলো, মন্তব্য উপদেষ্টা নাহিদ ইসলামের। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, গণঅভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক দল গঠিত হবে। জনগণের মধ্যে এমন প্রত্যাশা তৈরি হয়েছে। সে দল যদি সফল হয় তবে বর্তমান রাজনৈতিক দলগুলো একটি চ্যালেঞ্জের মধ্যে পড়ে যাবে। তিনি আরো বলেন, রাজনৈতিক দলগুলো চাইছে দেশের সংস্কার তাদের অধীনেই হোক, তাই তারা বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে। তারা সংস্কারের পরিবর্তে নির্বাচনকে বেশি প্রাধান্য দিচ্ছে। বুধবার সচিবালয়ে ব্রিটিশ গ্লোবাল পার্টনার্স গভর্নমেন্টস প্রতিনিধি দল উপদেষ্টা নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করতে আসে। এ সময় চিলির সাবেক সামাজিক উন্নয়ন মন্ত্রী জার্জিও জ্যাকসন সংস্কার ও নির্বাচন নিয়ে জানতে চাইলে নাহিদ ইসলাম এসব কথা বলেন। সাক্ষাৎকালে নাহিদ ইসলাম বলেন, একটি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার বাংলাদেশের দায়িত্ব নিয়েছে। এটি একটি অভিনব ঘটনা, যা এর আগে কখনো ঘটেনি। পৃথিবীর অন্য কোনো দেশে এমন হয়েছে কিনা আমার জানা নেই। আমরা এমন পরিস্থিতিতে কাজ করার চেষ্টা করছি। স্কটিশ পার্লামেন্টের সাবেক সদস্য লর্ড জেমিরাই পুরভিস অন্তর্বর্তী সরকারের চ্যালেঞ্জগুলো সম্পর্কে জানতে চাইলে উপদেষ্টা নাহিদ বলেন, মূলত আইনশৃঙ্খলা পরিস্থিতি, অর্থনৈতিক সমস্যা, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতার ভিত্তিতে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। তাছাড়া বিশ্বব্যাপী যোগাযোগ স্থাপন করে অন্তর্বর্তী সরকারের মূল চ্যালেঞ্জ। ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসার মার্ট চার্টার অন্তর্বর্তী সরকার তাদের কাছে কোন কোন বিষয়ে সহযোগিতা চায় জানতে চাইলে উপদেষ্টা বলেন, অভ্যুত্থান পরবর্তী গণতান্ত্রিক প্রক্রিয়া এবং গণহত্যার বিচার বিষয়ে আপনাদের অভিজ্ঞতা এবং পরামর্শ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিকভাবে নানান অপপ্রচার চালানো হচ্ছে জানিয়ে নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানকে অনেকেই ঠিক মতো ব্যাখ্যা করতে পারছেন না। কিভাবে এত অল্প সময়ে এত বড় এক স্বৈরশাসকের পতন হলো তা মানুষও বুঝতে পারছে না। ফলে দেশের ভেতরে এবং বাইরে নানা রকম ষড়যন্ত্র হচ্ছে, সংখ্যালঘু নির্যাতন নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। এই আন্দোলনটা যে গণতান্ত্রিক অভ্যুত্থান তা অনেকেই অস্বীকার করার চেষ্টা করছেন।